জয় হিন্দ। আজকে যে ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি সেটা হচ্ছে আমরা কিভাবে মাইক্রোসফট পাবলিশার দিয়ে সার্টিফিকেট ক্রিয়েট করব। একটা মাইক্রোসফট পাবলিশার দিয়ে খুব সুন্দরভাবে আমরা সার্টিফিকেট ক্রিয়েট করতে পারি। তো সার্টিফিকেট ক্রিয়েট করার আগে চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলো আমরা সার্টিফিকেট বানানো স্টার্ট করি। তো প্রথমে আমরা মাইক্রোসফটে হোমে যাচ্ছি, নিউ অপশানসে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রচুর টেমপ্লেট পাওয়া যায়। তো এই টেমপ্লেটগুলো নিয়ে পরে আমরা সার্টিফিকেট কীভাবে তৈরি করা যায় সেরকম একটা টেমপ্লেট নেব। প্রথমে মোর টেমপ্লেটে ক্লিক করার পর আমরা এখান থেকে সার্টিফিকেটের জন্য টেমপ্লেটটা খুঁজে নেব। প্রথমে অ্যান্ড পার্সোনালে ক্লিক করলাম। এখানে প্রচুর অপশানস আছে, তোমাদের যে অপশানসটা দরকার সেই অপশানসটা নেবে। আমি আবার প্রথমে যাচ্ছি, দেখো এখানে অনেকগুলো সাজেশন অপশানস আছে। এই অপশানসগুলো ক্লিক করে তোমরা যেটা দরকার সেই অপশানসে যেয়ে তোমরা সার্টিফিকেশনের অপশানসটা পেয়ে যাবে। অ্যান্ড সার্টিফিকেশন অপশানসটা পেলে তোমরা টেমপ্লেট থেকে তোমরা সার্টিফিকেশন ইজিলি বানাতে পারবে। ধরো আমি এই সার্টিফিকেশনের ডিজাইনটা নিচ্ছি। ডিজাইনটা নেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট অপশানসে ক্লিক করব। ক্রিয়েট অপশানসে ক্লিক করলে আমার কাছে পুরো ডিটেলসটা সামনে চলে আসবে। অ্যান্ড পুরো ডিটেলসটা দেখো আমাদের কাছে চলে এসছে। এই যে একটা সার্টিফিকেটের একটা লুক রয়েছে, এই লুকটা চেঞ্জ করে আমি অন্য লুক দিতে চাই। তো সেই জন্য আমরা প্রথমে কিছু জিনিসগুলো ডিলিট করে দেবো। ধরো এটা আমি ডিলিট করে দিলাম, অ্যান্ড এটাকেও ডিলিট করে দিলাম। অ্যান্ড এটা থেকে আমি একটু ডিজাইন করব, সেই জন্য আমি প্রত্যেকটা জিনিসকে গ্রুপে কনভার্ট করে একটু সোজা করব। সেই জন্য আমি কি করছি, প্রথমে সিলেক্ট করে নেব সবগুলোকে গ্রুপে কনভার্ট করার জন্য আমাদেরকে প্রথমে অল সিলেক্ট করতে হবে। আমরা অল সিলেক্ট করে নেব কীভাবে, কন্ট্রোল প্রেস করে সবগুলোতে আমরা ক্লিক করব এরকমভাবে আমরা প্রত্যেকটা জিনিসে সিলেক্ট করে নেব। প্রত্যেকটা জিনিসে সিলেক্ট করে নিলে আমাদের এটাকে একটা গ্রুপে কনভার্ট করতে সুবিধা হবে। তো আমরা এখান থেকে হোম ট্যাবে যেয়ে গ্রুপে ক্লিক করে দেবো। গ্রুপে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা একটা গ্রুপে কনভার্ট হয়ে গেল। এরপরে আমরা এটাকে সরাতে ইজিলি আমরা পুরোটাকে একবারে সরাতে পারবো। দেখো, ঠিক আছে। এটাকে আমরা চাইলে বড় করতে পারি একটু, এদিকেও আমরা একটু বড় করে নিই, অ্যান্ড উপর থেকে একটু ছোট করে নিলাম। অ্যান্ড এরপরে আমরা এটাকে আনগ্রুপ করে দিচ্ছি, আনগ্রুপ করে দিলে সবগুলো সেপারেট হয়ে গেল। এবারে আমরা ফার্স্টেরটা থেকে একটু জায়গাটা আরও শর্টেজ করে নিই, যেহেতু উপরের পোর্শনটে আমাদের সেন্টারের লোগো বা তোমাদের যদি দরকার পড়ে সেরকম লোগো এখানে লাগাতে পারো। তো আমরা এখানে এটার জন্য ক্লিক করলাম। অ্যান্ড লোগো লাগাবার জন্য বা ইমেজ লাগাবার জন্য তোমরা কি করবে, আমরা প্রথমে ইনসার্ট ট্যাবে যাচ্ছি। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে পিকচার্সে ক্লিক করলাম। পিকচার্সে ক্লিক করার পর আমাদের যেখানে তোমাদের অ্যাজ এ ভিডিও বা ফটো থাকবে, ধরো আমাদের অ্যাজ এ অনিন্দ একাডেমির লোগোটাই লাগাবো। তো আমাদের অনিন্দ একাডেমির লোগো আমার এরকম জায়গার ভিতরে থাকে। তো আমি নিয়ে লোগোটাকে ইনসার্ট করে দিলাম। লোগোটাকে যেই ইনসার্ট করলাম, লোগোটার প্লেসটা আমরা ঠিক করে দিই। ঠিক আছে, লোগোটার প্লেসটা আমরা ঠিক একটু লোগোটার প্লেস সেট করে দিলাম। সমস্ত কিছু সেট হয়েছে। এখানে নেম অফ দ্য প্রেজেন্টার, তোমার যদি কারোর নাম দেওয়ার দরকার থাকে তার নামটা এখানে পুট আপ করে দিও। এখানে পুট আপ, এই জায়গাটাতে তোমাদের নামটা পুট আপ করে দিলেই তোমার সার্টিফিকেটটা রেডি হয়ে যাবে। এখানে সাইজটা কম বেশি করতে পারবে। তোমার নিচের যেটা আছে তার সাইজটাকে আমরা একটু বড় করে নিলাম। এটাকেও একটু বড় করে নিচ্ছি। এটা সার্টিফিকেটে কালার চেঞ্জ করতে পারবে, এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবে। অ্যান্ড এই সাইজটাকেও আমরা একটু, সিগনেচার সাইজটাকেও একটু বড় করে নিই। ঠিক আছে, অ্যান্ড এটাকেও সিলেক্ট করে এটাকে একটু বড় করে নিচ্ছি। তার সঙ্গে একটু বোল্ড, দেখতে ভালো লাগবে। অ্যান্ড এটাকে বোল্ড করে নিই, তো এটাকেও বোল্ড করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো সেই জন্য একটু বোল্ড করে নিলাম। এবারে সিগনেচার এগুলো বসিয়ে দিতে পারবে। অ্যান্ড আর একটু ডিজাইন করার জন্য আমরা এখান থেকে ফটোটাকে পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে উড়িয়ে দিলাম।
ডিলিট করে দিলাম। এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার। ব্যাকগ্রাউন্ড ইমেজে চাইলে অ্যাজে আমাদের যে এই লোগোটাই আছে এই লোগোটার জন্য আমরা কি করতে পারি, পেজ ডিজাইনে গেলাম, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে মোর ব্যাকগ্রাউন্ড। যদি খুব ফাস্ট হয়ে যাচ্ছে প্লিজ ভিডিওটা পজ করে করে একটু দেখে নিও, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। আর আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে খুব তাড়াতাড়ি, যেহেতু এটা ইন্টারনেটে আপলোড করার আছে, অনেক কিছু জিনিস আছে সেই জন্য। তো আমরা প্রথমে কোথায় যাব, আমার যেখানে ফাইলটা আছে। তো আমি ফাইলটা থাকার জন্য ফাইলটা আমাদের এখানে আছে, তো অনিন্দ একাডেমি, অ্যান্ড আমরা যাচ্ছি ফাইলটা নিতে। তো আমরা ফাইলটা নিয়ে নিচ্ছি, ফাইলটা নিয়ে নিলাম। ওকে, ইনসার্ট করার পর আমাদের কীরকম ভিজিবিলিটি থাকবে এটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। ধরো একদম হালকা থাকবে, তো আমি এটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড ওকে। দেখো পিছনে একটা লোগো চলে এসেছে। বাট তুমি যদি চাও আমাদের বিভিন্ন এটা ছাড়াও যদি অন্য কোনো স্টাইল চাও, তো সেই জিনিসটাও এখানে করতে পারো, সেই জিনিসটাও করা সম্ভব, সেই জিনিসটাও তোমরা এখান থেকে করতে পারো। সেই অপশানসগুলো তোমাকে এখানে অপশানসগুলো একটু দেখে নিতে হবে, তবে তোমরা আরও অপশানসগুলো সম্বন্ধে জানতে পারবে। ঠিক আছে, এবারে এটাকে আমরা একটু ডার্কনেসটা বাড়িয়ে দিই। সার্টিফিকেশনের লেখাগুলোর এখানে ধরো আমি সিলেক্ট করলাম অ্যান্ড এর বাড়িয়ে দিলাম। এখান থেকে লেখার ডিজাইনটা চেঞ্জ করতে পারবো, প্যাটার্ন চেঞ্জ আমরা এরকম প্যাটার্ন দিতে পারো, বা আদারওয়াইজ যদি এই প্যাটার্নটা পছন্দ নেই অন্য কোনো প্যাটার্ন দিতে পারো। ধরো আমরা এই প্যাটার্নটাকে দিচ্ছি। তো এরকমভাবে প্যাটার্ন চেঞ্জ করে করে আমরা একটা সুন্দর সার্টিফিকেট তৈরি করতে পারবো। এখানে তাইলে তোমরা বর্ডারটা, এই যে বর্ডার আছে, পেজ বর্ডার, মার্জিনটাকে কন্ট্রোল করতে পারো এখান থেকে। এরকমভাবে করতে মার্জিন যে পরে মার্জিনের এখানে কীরকম মার্জিন দরকার, ন্যারো মার্জিন, তো আমি ন্যারো মার্জিন করে দিলাম। দেখো ন্যারো মার্জিন। এখানে চাইলে তোমরা এবারে বর্ডার এই জিনিসগুলো অ্যাড অন করতে পারবে। তো এইখানে আরও ডিজাইন আছে, তো এই ডিজাইনগুলো থেকে তোমরা নিজেদের যেমনভাবে দরকার ঠিক সেরকমভাবে এই ডিজাইনগুলো অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অ্যান্ড নতুন একটা ভিডিও নিয়ে আবার পরে আসবো। বাই এভরিওয়ান।